এক সাহেব বলেছিলেন 30-এর বেশি আমি ফেরেশতাকে দেখি তারা দৌড় দিচ্ছে এই নেকিটাকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য। তবে রব্বানা ওয়ালাকাল হামদ বলে দেয় যথেষ্ট। যেমন অন্য হাদিসে রয়েছে ইযা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু, তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ, যথেষ্ট। এই সময় রাফুল ইয়াদাইন করবেন, হাত উঠাবেন। তাহলে হাত উঠার কতটি স্থান হইল? তাকবীরে তাহরিমায়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে যখন প্রথম আত্তাহিয়াত, প্রথম তাশাহুদ পড়ে উঠবেন, আল্লাহু আকবার বলে উঠলেন, তখন আবার ওয়াইজা কামা মিনার রাকাতাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ পড়ে উঠতেন, 4 রাকাত নামাজে বা 3 রাকাত নামাজে, মানে তাশাহুদ পড়ে উঠতেন, তো রাফা কাযালিকা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে রাফুল ইয়াদাইন আবার করতেন। তাহলে এই 4টি ক্ষেত্র হচ্ছে হাত উঠিয়ে নামাজ পড়ার, এভাবে নামাজ পড়তে হবে। নামাজ মোটামুটি 1 রাকাত হয়ে গেল। যদি কোনো মাসলা মাসাইল ছুটে মনে রাখবেন এবং আলোচনার শেষে আবার জিজ্ঞেস করবেন। নামাজে তাশাহুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আত্তাহিয়াত যাকে তাশাহুদ বলা হয়। হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাশাহুদ শেখাতেন। সাহাবারা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা তাশাহুদ কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিখাতেন, আত্তাহিয়াত শিখাতেন, যেমন কোরআনে কারীমের কোন সূরা শিখাতেন গুরুত্ব দিয়ে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত গুরুত্ব। অনেক মুসলিম ভাইদের দেখা যায় যে তাশাহুদ মুখস্থই নেই, অথবা কিছু আছে কিছু নেই। প্রথম তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। যদি ছুটে যায়, অনিচ্ছাকৃত ভুলে গেছে, তাহলে সেই ঘাটতি পূরণ হবে সাজদা দিয়ে। এখানে জেনে রাখা ভালো যে নামাজের ক্ষেত্রে 3 রকমের হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে। এক শ্রেণীর বিধিবিধানকে বলা হয় রুকুন, ওর বহু বচন জমা হচ্ছে আরকান, মানে পিলার। তো নামাজের 14টি রুকুন রয়েছে। নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত 14টি রুকুন রয়েছে, পিলার, এগুলি ফরজ পিলার। এগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। যদি রাকাতের মধ্যে রুকুন হয় তাহলে ওই রাকাত নষ্ট হয়ে যাবে, হবে না। আর যদি গোটা নামাজের রুকুন হয় তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে। রাকাতের রুকুন যেমন সাজদা, সিজদা করা, রুকু, যদি কোনো রাকাতে রুকু ছুটে গেছে, দাঁড়িয়ে আছেন ওইদিকে রুকু ইমামের হয়ে গেছে, তারপরে রুকু গেলে হবে, রুকুই হয়নি আপনার, তো রুকু না করে সিজদায় চলে গেছেন, সিজদা করেছেন, 2টো সিজদার একটি সিজদা করেছেন আর একটি করেননি, তাহলে ওই রাকাত নষ্ট হলে যে রাকাতের রুকুন আপনার ছুটে গেল। যদি গোটা নামাজের রুকুন হয়, যেমন শেষ তাশাহুদ, শেষ বৈঠক কে এসে গেছে, নামাজ শেষ হতে অল্প কিছু সময় বাকি আছে, আর ওই